আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 5 এর লেসন 4 এর পার্ট বি থেকে। আর এর আগের ভিডিওতে আমি পার্ট এ পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের যাদের ভিডিওটা দেখার প্রয়োজন বলে মনে হচ্ছে তারা ক্লাস 7 ইংলিশের যে প্লেলিস্ট রয়েছে আমার, সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকের যে কাজ সেটার ইনস্ট্রাকশনটা আগে দেখে নিই। এখানে বলছে নাও রিড দ্য কমপ্লিটেড চার্ট। কমপ্লিটেড মানে হচ্ছে পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ, অর্থাৎ এখন কি করবা, এখন হচ্ছে যে পূর্ণাঙ্গ বা পূরণকৃত যে চার্ট রয়েছে সেটা পড়ো। অর্থাৎ এই যে আমরা আগের লেসনে চার্টটা কমপ্লিট করেছি, হ্যাঁ, এটা তোমাকে পড়তে হবে। তারপর বলছে রাইট 1 or 2 sentences for each of the 8 points in the chart। তারপর কি করবে, তারপর হচ্ছে এই যে চার্টে 8টা পয়েন্ট রয়েছে, এই 8টা পয়েন্টের প্রতিটার জন্য একটা অথবা দুটো করে বাক্য লিখবে। লুক অ্যাট দ্য এক্সাম্পলস, অর্থাৎ এখানে যে উদাহরণ দেওয়া আছে এই উদাহরণগুলোকে দেখার জন্য বলা হচ্ছে। তাহলে তোমরা একটা আইডিয়া পাবে এবং সেই আইডিয়ার আলোকে তোমরা কি করতে পারবে, চার্টগুলা থেকে তথ্য নিয়ে এভাবে করে একটা বা দুইটা করে সেন্টেন্স মেক করতে পারবে। তো এক্সাম্পল হিসাবে পয়েন্ট 1-এ বলেছে যে বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন 1880, অর্থাৎ বেগম রোকেয়া কখন জন্মগ্রহণ করেছিলেন? বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে 1880 সালে। হেলেন কিলার ওয়াজ অলসো বর্ন ইন 1880, এবং হেলেন কিলার জন্মগ্রহণ করেছিলেন কখন? 1880 সালে। তো এই তথ্যটা আমি কিভাবে পেলাম? এই তথ্যটা আমি আমার চার্ট থেকে পেলাম। তো চলো আগে চার্টটা একটু দেখে নিই। এই যে আমাদের পার্ট এতে যে চার্টটা রয়েছে, একদম শুরুতেই বেগম রোকেয়া এবং হেলেন কিলার দুজনেরই জন্মসাল এখানে উল্লেখ করা আছে। তারপর 5 নম্বর পয়েন্টে বলছে যে বেগম রোকেয়া ওয়াজ সেলফ এডুকেটেড, অর্থাৎ বেগম রোকেয়া ছিলেন স্বশিক্ষিত, অ্যান্ড লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার ব্রাদার, এবং তিনি তার ভাইয়ের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শিখেছেন। বাট হেলেন কিলার গট ফর্মাল এডুকেশন ফ্রম স্কুল অ্যান্ড কলেজ, কিন্তু হেলেন কিলার স্কুল এবং কলেজ থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেছিলেন। তো এই জিনিসটাও কিন্তু আমরা আমাদের চার্টে পেয়েছি। দেখো নাম্বার 5-এ যে এখানে লেখা আছে বেগম রোকেয়া সম্পর্কে যে সেলফ এডুকেটেড, লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম ব্রাদার, আর হেলেন কিলার সম্পর্কে লিখেছিলাম হচ্ছে গট ফর্মাল এডুকেশন। তো এই দুটাকে একটু বড় করে এখানে লিখলো। তো এইভাবে করে এই পয়েন্ট নাম্বার 1 এবং পয়েন্ট নাম্বার 5-এর মতো করে আমরা বাকি যে আরও 6টা রয়েছে, অর্থাৎ এখানে আমাদেরকে 1 to 8 পর্যন্ত করতে বলেছে, হ্যাঁ। তো বাকিগুলো হচ্ছে আমরা এরকম চার্ট দেখে দেখে সাজিয়ে নিব। যেহেতু আমাদের পয়েন্ট নাম্বার 1 এখানে দেওয়াই আছে, সেহেতু আমরা পয়েন্ট 2 থেকে শুরু করব, অর্থাৎ ন্যাশনালিটি নিয়ে। এখানে বেগম রোকেয়ার ন্যাশনালিটি লেখা আছে হচ্ছে বাঙালি, আর হেলেন কিলার সম্পর্কে লেখা আছে আমেরিকান। তো আমরা 2 নম্বর পয়েন্ট এভাবে শুরু করতে পারি যে বেগম রোকেয়া ওয়াজ বাঙালি, হেলেন কিলার ওয়াজ আমেরিকান, অর্থাৎ বেগম রোকেয়া ছিলেন বাঙালি আর হেলেন কিলার হচ্ছেন আমেরিকান। তারপর 3 নম্বর পয়েন্টে আমরা আমাদের চার্টে দেখেছি যে তাদের পরিবার সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, কে কেমন পরিবার থেকে এসছেন। তো বেগম রোকেয়ার সম্পর্কে আমরা এরকম লিখতে পারি যে বেগম রোকেয়া কেম ফ্রম আ ল্যান্ডলর্ড ফ্যামিলি, আর হেলেন কিলার সম্পর্কে লিখতে পারি যে কিলার কেম ফ্রম আ মিডল ক্লাস ফ্যামিলি। এটার জন্য আমরা আমাদের চার্টের সাহায্য নিতে পারি। যেহেতু বেগম রোকেয়া সম্পর্কে আমরা লিখেছিলাম হচ্ছে ল্যান্ডলর্ড ফ্যামিলি, অর্থাৎ তার পরিবার হচ্ছে জমিদার পরিবার, আর হেলেন কিলার সম্পর্কে এখানে লেখা ছিল যে নট রিচ, মানে খুব বেশি ধনী নয়, সোর্স অফ ইনকাম কটন প্ল্যান্টেশন, হ্যাঁ, তাদের ইনকামের বা আয়ের যে উৎস সেটা হচ্ছে তুলা চাষ। এরপর 4 নম্বর পয়েন্টে আমরা লিখব হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন সম্পর্কে, এবং বেগম রোকেয়ার ফিজিক্যাল কন্ডিশন সম্পর্কে বলা হচ্ছে যে হেলদি আর ফিজিক্যালি ফিট, হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা অপশান আমরা লিখতে পারি। আর হেলেন কিলার যেহেতু প্রতিবন্ধী ছিলেন এবং তার বিভিন্ন ধরনের সমস্যা ছিল, যেমন তিনি ব্লাইন্ড ছিলেন অর্থাৎ অন্ধ, তারপর ডিফ, এবং বলছে যে ডাম্প ছিলেন, অর্থাৎ ব্লাইন্ড, ডিফ অ্যান্ড ডাম্প, অর্থাৎ উনি হচ্ছেন অন্ধ, বোবা এবং
কানে শুনেন না। তো এই জিনিসটাকেও আমরা আমাদের চার্টে লিখি। তো এখানে আমরা এরকম লিখতে পারি যে রোকেয়া ওয়াজ ফিজিক্যালি ফিট বাট কিলার ওয়াজ ব্লাইন্ড ডিফ অ্যান্ড ডাম্প। এখানে একটা ব্যাপার হচ্ছে, তোমরা চাইলে শুধু রোকেয়া এবং কিলার এইভাবে উল্লেখ করতে পারো, অথবা চাইলে পুরো নামটাই উল্লেখ করতে পারো যে বেগম রোকেয়া হেলেন কিলার, এইভাবে বারবার উল্লেখ করতে পারো। তারপর বেগম রোকেয়ার পড়াশোনা সম্পর্কে আমরা নাম্বার 5-এ দেখেছিলাম যে উনি কি ছিলেন, সেলফ এডুকেটেড, আর হেলেন কিলার হচ্ছে ফর্মাল এডুকেশন পেয়েছিলেন, যে কিলার রিসিভড ফর্মাল এডুকেশন। আর এটা কিন্তু আমাদের পয়েন্ট 5-এ বইয়ের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে, এটা আমাদের আর নিজেদের থেকে লেখার কোনো প্রয়োজন নেই। তারপর আমরা 6 নম্বর পয়েন্টটা লিখব। 6 নম্বর পয়েন্টে যেটা বলেছে যে রোকেয়া এম টু এস্টাবলিশ উইমেন্স রাইটস, অর্থাৎ রোকেয়ার জীবনের লক্ষ্য ছিল হচ্ছে মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করা। আর হেলেন কিলারের কী ছিল দেখো, কিলার এম টু হেল্প ডিসেবলড পিপল, এবং কিলারের এম ইন লাইফ বা জীবনের লক্ষ্য ছিল হচ্ছে অক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সাহায্য করা। এই যে চারটা নাম্বার 6-এর যেটা ছিল যে টু এস্টাবলিশ উইমেন্স ইকুয়াল রাইটস অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ ম্যান হ্যাভ। তো অ্যাজ ম্যান হ্যাভ তোমরা চাইলে উল্লেখ করতে পারো, না উল্লেখ করলেও কোনো প্রবলেম নেই। আর কিলার সম্পর্কে এখানে লেখা আছে যে টু হেল্প ডিসেবল পিপল টু লার্ন। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে নিয়ে আমরা আমাদের ওই পয়েন্টের উত্তরটা সাজাবো। তারপর অ্যাচিভমেন্ট সম্পর্কে বলা হচ্ছে যে বেগম রোকেয়া ছিলেন রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। হ্যাঁ, আর হেলেন কিলার ছিলেন হচ্ছেন একজন হিউম্যানিটেরিয়ান লেডি। তো এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা আমাদের এই আনসারটা 7 নাম্বার যেটা ছিল সেটা সাজাবো। এবং সর্বশেষ তাদের দুজনের মৃত্যুর সাল উল্লেখ রয়েছে। বেগম রোকেয়া সম্পর্কে উল্লেখ রয়েছে 1932, আর হেলেন কিলার সম্পর্কে উল্লেখ রয়েছে 1968। তো এই দুইটা নিয়েও আমরা আরেকটা লাইন সাজিয়ে নিব। তো আমরা এখানে এইভাবে লিখতে পারি যে রোকেয়া ওয়াজ আ রাইটার অ্যান্ড সোশ্যাল রিফর্মার। তো তোমরা সোশ্যাল ওয়ার্কারও বলতে পারো অথবা সোশ্যাল রিফর্মার বলতে পারো, তবে সোশ্যাল ওয়ার্কারের তুলনায় সোশ্যাল রিফর্মার কথাটা একটু বেশি সম্মানজনক বা একটু বেশি গ্রহণযোগ্য, ঠিক আছে। এরপর দেখো কিলার ওয়াজ ফেমাস হিউম্যানিটেরিয়ান। তো এই লাইনগুলো তোমরা ডিরেক্টলি চার্টে যেভাবে আছে সেভাবেও লিখতে পারো, আবার চাইলে একটু চেঞ্জ করেও লিখতে পারো। তো যাদের নিজেদের থেকে একটু চেঞ্জ করে লেখার অ্যাবিলিটি রয়েছে, আমি বলবো তারা একটু সুন্দর করে চেঞ্জ করে লিখবে, তাহলে সুন্দর দেখাবে। আর যদি না পারো তাহলে চার্টে ঠিক যেভাবে আছে সরাসরি সেভাবে লিখে দিলেও কোনো প্রবলেম নেই। এরপর দেখো সর্বশেষ যে পয়েন্টটা আমাদের, অর্থাৎ বেগম রোকেয়ার মৃত্যুর সাল এবং হেলেন কিলারের মৃত্যুর সালটা এখানে উল্লেখ করে দিবা যে রোকেয়া ডাইড ইন 1932, কিলার ডাইড ইন 1968। তো এইভাবে করে তোমরা তোমাদের 8টা পয়েন্টের মধ্যে 6টা পয়েন্ট যেহেতু নিজেদের সাজাতে হবে, এবং 2টা পয়েন্ট 1 নাম্বার এবং 5 নাম্বার ওখানে উল্লেখ করেই দেওয়া আছে, সে 2টা বাদ দিয়ে বাকি যেগুলি আছে সেগুলা এই চার্টের সাহায্য নিয়ে নিজেরা সাজিয়ে নেবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা সম্পর্কে তোমরা তোমাদের যে কোনো ধরনের মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারো। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় থাকব, এবং তোমাদের পরবর্তী যে টপিক সেই টপিক নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি তোমাদের মাঝে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।